গাইস 2026 সালের আইপিএলে 3 নম্বর ম্যাচ খেলা হয় রাজস্থান রয়্যাল ভার্সেস চেন্নাই সুপার কিংয়ের মধ্যে। আর এই ম্যাচটা গোহারা হেরে যায় সিএসকে। আর কিভাবে জিত হাসিল করলো, কত রানে জিতলো, কিভাবে জিতলো, এই ভিডিওয় তোমরা সব কিছু জানবে। তো চলো খেলার প্রথম থেকে বলি কি ঘটলো আজকের ম্যাচে। প্রথমে টস করা হয় রাজস্থান রয়্যাল জিতে। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রিয়ান পরাগ ক্যাপ্টেন। ব্যাটিং করতে নামে সিএসকের হয়ে সঞ্জু স্যামসন, ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন। সঞ্জু স্যামসন মাত্র 7 বলে 6 রান করে আউট হয়ে যায়, একটা 4। সবাই ভাবছিল সঞ্জু স্যামসন রান করবে, কিন্তু না, সঞ্জু স্যামসনের ব্যাট থেকে মাত্র 6 রানই আসে। তারপরে আয়ুষ মাত্রা ব্যাটিং করতে নামে আর প্রথম বলে আউট হয়ে যায়, 0 রান করেই আউট হয়ে যায়। তারপরে সিএসকের বাকি প্লেয়ারও আসে আর আউট হয়ে যায়, আসে আর আউট হয়ে যায়। মানে ম্যাচ দেখে মনে হচ্ছিল হাইলাইট খেলা দেখছে। একমাত্র সিএসকের একটা ব্যাটিংই ভালো খেলে, যে আমি 43 রান করে 36 বলে 2 4 2 ছক্কা মারে। আর সিএসকের একটা সম্মানজনক স্কোরের মধ্যে নিয়ে যায় 127, 10 উইকেটে 19 ওভারে। তারপরে ব্যাটিং করতে নামে রাজস্থান রয়্যালের প্লেয়াররা। এসএসসি জয়সওয়াল, বৈভব সূর্যবংশী 15 বলে হাফ সেঞ্চুরি করে দেয় আর 17 বলে 52 রান করে আউটও হয়ে যায়। তার মধ্যে 4টি 4 আর 5টা ছক্কা থাকে। আর বৈভব সূর্যবংশী আউট হওয়াতে খুব একটা লস হয়নি রাজস্থান রয়্যালের টিমের, কারণ তার কাজ সে করে দিয়ে চলে গিয়েছিল। তারপর নামে ধ্রুব জুয়েল 9 বলে 18 রান করে 4টি 4 থাকে, তার মধ্যে আউট হয়ে যায়। রিয়ান পরার ক্যাপ্টেন নামে 11 বলে 14 রান করে একটা 6 একটা 4 থাকে। আর এসএসসি জয়সওয়াল প্রথম থেকেই নট আউট থাকে, 38 রান করে 36 বলে 3টি 4 একটা ছক্কা থাকে। আর মাত্র 12 ওভারে এই ম্যাচটা জিতে নেয় রাজস্থান রয়্যাল, 8 উইকেটে 128 রান করে দেয়। আর আমরা সবাই ভাবছিলাম যে সঞ্জু স্যামসন রান করবে, মারবে, দেখবো, কারণ সে আগের বছর খেলা করছিল রাজস্থান রয়্যালের হয়ে, আর এবছর সিএসকে এসে কত রান করবে সেটাই দেখতাম আমরা সবাই, কিন্তু মাত্র 6 রান করে আউট হয়ে যায়। আর এইদিকে সিএসকের হয়ে যে খেলা করতো রবীন্দ্র জাদেজা চলে এসেছে রাজস্থান রয়্যালে, 3 ওভার বোলিং করে 18 রান দিয়ে 2 উইকেট তুলে নেয়। আর সিএসকে এই ম্যাচটা পুরো গোহারা হেরে যায় রাজস্থান রয়্যালের কাছ থেকে। আর সত্যি কথা বলতে সিএসকের ফ্যান্সরা আজকে সব থেকে বেশি মিস করেছিল আমাদের থালা এমএস ধোনিকে। এমএস ধোনি থাকলে হয়তো আজকে সিএসকে এরকম অবস্থা হতো না।